নবীজি চেহারা দেখলে সাহাবায়ে কেরামের একদিন, 2 দিন, 3 দিন, 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত, ক্ষুধা দূর হয়ে যাইত এই চেহারার মধ্যে। তায়েফের যুবকেরা ইচ্ছামতো পাথর মারছে। উহুদের ময়দানে যে চেহারার মধ্যে চেহারা রক্তাক্ত হয়েছে, সাহাবায়ে কেরাম ভুলে নাই। এত কিছুর ত্যাগের বিনিময়ে আজকে দিন পূর্ণ হয়েছে, যার কারণে আনন্দে সকল সাহাবায়ে কেরাম আনন্দে আনন্দিত। আরাফাতের মাঠ আনন্দে কানায় কানায় ভরে গেছে। এমন অবস্থা, আরাফাতের ময়দানের এক কোণা থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। আজকে আনন্দের দিন, আনন্দের দিন। সকল সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে। এই আনন্দের মুহূর্তে কে ওই কোণার মধ্যে এভাবে কান্না শুরু করছে, ছোট বাচ্চাদের মতো হাও মাও করে কাঁদতেছে? তাহলে কি এই লোকটার আজকের আনন্দে আনন্দিত নয়? এই লোকটা কি আজকের আনন্দে আনন্দিত নয়? সবাই চললো দেখি কে এইভাবে আজকে আনন্দের মুহূর্তে, আমরা সবাই আনন্দে আনন্দিত, এই আনন্দের মুহূর্তে এভাবে কান্না করতেছে। কে সেই লোকটা? তার কি একটু আকল জ্ঞান নাই? ভাবছে মনে হয় কোন ছোটখাটো লোক বা অবুঝ কেউ হবে। গিয়া দেখে চাদর মুড়ি দিয়া হাও মাও করে কাঁদতেছে। কে তুমি আজকে আনন্দের মুহূর্তে এভাবে কান্না করতেছো? আজকের দিনে কি তোমার আনন্দ হয় না? চাদর খুলে দেখে সে আর কেউ না, নবীজির সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবাই আরো আশ্চর্য হয়ে গেছে। আমরা তো ভাবছিলাম সাধারণ কোনো মানুষ, অবুঝ কেউ হবে, কিন্তু না, সে তো দেখি নবীজির সাথী, নবীজির খেলার সাথী, নবীজির পথের সাথী, নবীজির সফরের সঙ্গী আবু বকর সিদ্দিক। সবাই দেখে আশ্চর্য হয়ে গেছে। তাহলে কি আপনি আজকের আনন্দে আনন্দিত নয়? আবু বকর ডাক দিয়ে, ও নবীর প্রেমিকেরা, ও নবীর পাগলেরা, দিন পূর্ণ হয়ে গেছে। আল্লাহ আজকে আমাদেরকে দিন পূর্ণ করে দিয়েছে। দিন পূর্ণ হওয়ার অর্থ বুঝছো? দিন পূর্ণ হওয়ার অর্থ মানে বুঝছো? তোমরা তো মানে বুঝো নাই। ও নবীর পাগলেরা, তোমরা বুঝে নাও, আজকে দিন পরিপূর্ণ হওয়ার অর্থ হচ্ছে আমাদের নবী আমাদের থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। আমাদের নবী আমাদের থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। এই কথা যখন আবু বকর বললেন, এই কথা শুনে এই আরাফাতের ময়দানের অবস্থা সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে। সকল সাহাবায়ে কেরাম যেখানে হাসতেছিলেন, আনন্দিত হইতেছিলেন, আনন্দ করতেছিলেন, সাথে সাথে সকল সাহাবায়ে কেরাম গড়ায়া কাঁদতে শুরু করছে। একজন সাহাবী আরেকজন সাহাবীকে ধরে ধরে কাঁদছে। কারণ নবীর ত্যাগ, নবীর চলে যাওয়া সাহাবায়ে কেরাম মেনে নিতে পারে নাই। নবীর মৃত্যুর সংবাদ, এত শক্ত সাহাবী উমর ইবনুল খাত্তাব, এত শক্ত সাহাবী উমর ইবনুল খাত্তাব যখন শুনেছে নবীর মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে উমর ইবনুল খাত্তাব তলোয়ার নিয়ে পাগলের মতো দাঁড়ায় গেছে, ওদিক ওদিক ছুটে আর বলে, কে বলে আমার নবী মারা গেছে? কেউ যদি বলে আমি তার গর্দান ফেলে দিব।